পাখিগুলি উঠতে থাকে, উড়বার সময় ডানা এভাবে দোলায়, ঠিক না? আল্লাহ বলেন দেখো ডানা এভাবে দোলায়। আবার কোন সময় ডানা মুঠি দোলায় না, দুটি ডানা বডির সাথে লাগায় দিয়া সাঁ করে উড়ে যায়। আবার ডানা দোলায়, ডানা বন্ধ করে না, দোলায় না, দুটি ডানা প্লেনের ডানার মতো করে দিয়ে শূন্যের পরে উড়ে বেড়ায়। ডানা বন্ধ করে দিল, ঝোলানো বন্ধ করলো, অথচ আকাশ থেকে পড়ে গেল না পাখি। শূন্যের পরে কে রেখে দিয়েছে? আল্লাহ ছাড়া। জোরে কোন কে দিয়েছে? কে রাখলো? এই শীতের দিনে আমাদের দেশে অতিথি পাখিরা আসে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসে। একটু মাথা খাটা, কপাল ভালো হয়ে যাবে, কিসমত খুলে যাবে। কোথায়? সাইবেরিয়া। সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে, সেইখান থেকে যখন এই শীতের মৌসুমে আমাদের দেশে বরফ পড়বে, প্রচন্ড ঠান্ডা আসবে, টেলিভিশন এবং রেডিওতে পাখিদেরকে কেউ শোনায় না। ওরা বুঝতে পারে ঠান্ডা আসতেছে। ওই ঠান্ডা আসার পূর্বক্ষণে ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে, কোটি কোটি পাখি একসঙ্গে ওড়া আরম্ভ করে দেয়। জাহাজগুলি চলে সমুদ্রের ভিতরে, নাবিকদের সঙ্গে আলোচনা করবেন, মেরিন বায়োলজি যারা পড়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন। সমুদ্রের ভিতরে দিনের বেলায় তারা সূর্য দেখে পথ চালায়, দিক নির্ণয় করে। রাতের আধারে সমুদ্রের ভিতরে নাবিক যেন হারায় না যায়, সেজন্য আল্লাহ পাক বলেন আকাশে তারকা খচিত করে রেখেছি, তারকা দেখে দেখে নাবিকেরা পথ চালায়। পথে কোনো বিপদ আছে নাকি? চুম্বকের পাহাড় আছে নাকি? সাইক্লোন এরিয়ার ভিতরে পড়ে যায় নাকি? সেজন্য রয়েছে রাডার, এগুলি দেখে দেখে পথ নির্ণয় করে। এবার আপনারা আমাকে জবাব দেন, হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা পাড়ি দিয়া বাংলাদেশে আসে, সিলেটে আসে, দিনাজপুরে আসে। এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এলো, তার নেভিগেশন কে করে দিল? রাডার কে করে দিল? কে তার পথের দিশা দিল? এ পথে গেলে বাংলাদেশ পাবি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে তিনি? আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যে আছেন, তার জাত, তার অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে কোরআন বলে ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আনকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জমিনকে বিছায়ে দিয়েছি, আর এর উপরে পাহাড় বিনষ্ট করে দিয়েছি। জমিনটারে বিছায় দিলাম, জমিনটারে গালিচা বানায় দিয়েছি, জমিন বানায় তাতে আবার ঘাস বানায়েছি, সুন্দর করে গালিচার মতো, কার্পেটের মতো সবুজ শ্যামল করে দিয়েছি। এরপরে এর উপরে পাহাড়গুলি দিয়া দিলাম, পাহাড় দিয়া জমিনকে টাইট করে দিলাম। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এর ভেতরে চক্ষু উন্মোচনকারী আর উপদেশ, অতীব শিক্ষাপ্রদ অনেক কিছুই রয়েছে ওই সমস্ত মানুষের জন্য যারা আমার কাছে সত্যের দিকে যারা প্রত্যাবর্তন করতে চায়, যারা আমার দিকে ফিরে আসতে চায়, তাদের অনেক নিদর্শন এই পৃথিবীর ভিতরে আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন দেখো এর প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি তৃণ, যা কিছু দেখতে পাও সব আল্লাহর সাক্ষী দিচ্ছে আল্লাহ আছেন। আল্লাহ পাক বলেন একটু তাকাও উপরের দিকে, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন? লোক মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা, আবার সে কবু ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু। বলো কে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। লক্ষ্য করে দেখো না যে আকাশে, আকাশে মহাশূন্যে পাখিগুলি ওড়ে। একটু দেখো, মানুষ তো খায় জন্মের খাওয়া, শুধু খায়, চিন্তা ভাবনা করে না। একটু চিন্তা ভাবনা করো, একটু গবেষণা করো।
গ্লাস দিয়ে বড় রকমের বক্স তৈরি করে ওর মধ্যে চাঁদের এনভায়রনমেন্ট, চাঁদের পরিবেশ তৈরি করে ওর ভিতরে টমেটো গাছ, ভুট্টা গাছ, ধানের গাছ লাগিয়েছে। আমি দেখে এসেছি গাছগুলির চারা এত বড় হয়েছে। ওরা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদের মধ্যে টমেটো চাষ করা যায় নাকি। আসলে এটা তো সম্ভব না, তবে চাঁদে যে মাটি আছে বিজ্ঞানীরা তা প্রমাণ করছেন। আর বিজ্ঞানীরা যত বেশি মহাশূন্য নিয়ে চিন্তা ভাবনা করছে ততই আকৃষ্ট হয়ে পড়ছে যে নিঃসন্দেহে কেউ আছেন, নইলে এই শৃঙ্খলাপূর্ণ অবস্থা চলতে পারে না। এর ভেতরে কোনো ফাটল নাই। আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এই বিশাল মহাশূন্য যারা গবেষণা করছে, আমেরিকায় এবার আমার অনেক লম্বা সফর ছিল, 11টা স্টেট সফর করলাম। তার ভিতরে হিউস্টন, যেখানে হচ্ছে মহাশূন্য গবেষণাগার এর প্রধান কেন্দ্র, হেড অফিস, অন্তত 3-4 দিন সময় হলে ভালো করে দেখা যায়। এত বড় বিশাল এরিয়া। আমার হাতে সময় ছিল 5 ঘন্টা। এই 5 ঘন্টায় যতদূর সম্ভব আমি দেখলাম, বিজ্ঞানীদের সঙ্গে যারা রিসার্চ করছে তাদের সঙ্গে আলোচনা করলাম। তারা বললেন মহাশূন্য যতই দেখছি ততই বিস্ময়, হতবাক, বিমুখ হয়ে যাচ্ছে। এই যে পৃথিবী, এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় একটা মার্বেলের চাইতে বড় কিছু নয়। মার্বেল চেনেন তো? এই যে ছেলেরা রাস্তায় খেলাধুলা করে, এই পৃথিবীটা একটা মার্বেলের চাইতে বেশি কিছু নয় মহাশূন্যের তুলনায়, মহাবিশ্বের তুলনায়। বিশাল এই মহাশূন্যে রয়েছে গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে, মিল্কি ওয়ের ভিতরে রয়েছে সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা। যেসব তারকা এত এত বড়, বিজ্ঞানীরা বলেছেন সূর্য তো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু এই রকম 1 থেকে 1.5 কোটি সূর্য খাইয়া হজম করে ফেলাতে পারে এরকম হাজারো তারকা মিল্কি ওয়ের মধ্যে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মহাশূন্যের ভেতরে আল্লাহ পাক যে কত কিছু সৃষ্টি করে রেখেছেন, মানুষ ক্রমান্বয়ে তা দেখছে এবং অবাক হয়ে যাচ্ছে। যত শোনা যায় ততই মজা লাগে। এই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তে আনতে পারে না, বরং সকল দৃষ্টি তার আয়ত্তের ভেতরেই রয়েছে। সুবহানাল্লাহ। তাকে কেউ দেখতে পারে না। তিনি সর্বশক্তিমান। তার কাইফিয়াত কি জানার দরকার নাই। তিনি আছেন, তিনি ছিলেন, তার সব আছে। চোখ আছে, হাত আছে, পা আছে, সবই আছে। কোরআন শরীফের মধ্যে এগুলি আছে, কিন্তু কি রকম আছে এই প্রশ্ন করা জায়েজ নাই। তার কাইফিয়াত ভিন্ন। আল্লাহ পাকের সব রয়েছে, তিনি সব দেখতে পাচ্ছেন। তিনি সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা। বিশ্ব চরাচরের চারিদিকে অসংখ্য নিদর্শন আছে যা চিন্তা করলে পরে আল্লাহ পাকের অস্তিত্বকে উপলব্ধি করা যায়। কিন্তু যারা পাগল, অর্থাৎ যাদের চিন্তা শক্তি কম, এত কিছু দেখার পরেও তাদের ইমানে, তাদের মাথার ভিতরে আল্লাহর অস্তিত্ব ঢোকে না। একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হলো, বেদুইন, বদবি, গ্রাম্য লোক, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই, এমন একজন গ্রাম্য বদবিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কিছু বলতে পারো কিনা, আল্লাহ আছে নাকি? ওই গ্রাম্য লোক বললেন, ছাগলের ছোট ছোট পায়খানার বড়িগুলি। কি বলেন? ছাগলের পায়খানা ট্যাবলেটের মতো না, ক্যাপসুলের মতো। কোন জায়গায় ছোট্ট ছোট্ট ছাগলের বিষ্ঠাগুলি দেখলে পরে যে দেখে সে বুঝতে পারে এখানে ছাগলেরা থাকে। গাধার পায়খানার স্তূপ দেখলে পরে
মানুষ বুঝতে পারে এখানে গাধারা বাস করে। পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছিল। এই ছোট ছোট জিনিস দেখলে পরে যদি ছাগল গাধার মানুষের অস্তিত্ব বোঝা যায়, তাহলে ওই বিরাট আকাশ, এই বিশাল জমিন, গাছপালা, তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছেন? যেমন খ্রিস্টানেরা স্রষ্টাকে বলে গড। এখন গড, যে গড এই শব্দটা যদি আপনি উল্টায় দেন তাহলে কি হয়ে যায়? আরে কপাল, কি বেকায়দা! অন্যান্য জাতিদের কথা বললামই না, একটা কথাই বললাম, আমার আল্লাহ সুবহানাল্লাহ, কি নাম, কি মজা! আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার! কি কোরআনে কারীম আল্লাহর পরিচয় সম্পর্কে কোরআন বলতেছে, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে আল্লাহ, যিনি তোমাদের রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইনি হচ্ছেন আল্লাহ, যিনি তোমাদের রব। তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি সব কিছুই সৃষ্টি করেছেন। ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র তারই আনুগত্য করো, তার সামনেই মাথাটা নত করে দাও, তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রেই করো। সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান একমাত্র কে? আল্লাহ। কি মজার নাম! সুবহানাল্লাহ, কি মজার নাম! এত নাম শুনি দুনিয়ায়, আর পৃথিবীর অন্যান্য জাতিরা তাদের স্রষ্টাকে যে নামে ডাকে, ডাকুক্ষণ, আমাদের কোনো আপত্তি নাই, ওনারা ডাকুন। কিন্তু দেখুন, সেই নামগুলি উচ্চারণের ভিতরে ওনাদেরকে জিজ্ঞাসা করেন এতে মজা কেমন লাগে, অর্থটা কি দাঁড়ায়।